আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওর বিষয়টা পুরোই অন্যরকম। আজকে আমার নিজের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো। আমি কিভাবে মোবাইল সার্ভিসিং শিখলাম এবং আমি ডেলি কি পরিমাণ কাজ করে থাকি এবং কত ইনকাম করে থাকি এবং কতদিন লাগছে আমার এই মোবাইল সার্ভিসিং শিখতে এবং আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজের অভিজ্ঞতা কতদূর অর্জন করতে পেরেছি, এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। ও আরেকটি বিষয়, আমার মূলত দুই ধরনের কাজ করে থাকি। আমি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দুই ধরনের কাজই করে থাকি। মূলত আমি আমার দোকানে মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে আপনার ইলেকট্রনিক্স যত রকমের পণ্য সামগ্রী আছে, যেমন রাইস কুকার, আপনার ফ্যান, সিলিং ফ্যান, মোটর ইত্যাদি যাবতীয় যত রকমের ইলেকট্রনিক্স পণ্য আছে সেগুলো সার্ভিসিং করে থাকি। তো আমি মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি এটি করে থাকি। আমার দোকানটা অবস্থিত হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে, যেখানে দর্শনা আপনার সুগার মিল অবস্থিত, বাংলাদেশের নাম্বার 1 আপনার ডিস্টিলারি 1 নাম্বার, এখানে আমার বাসা। তো মূলত প্রথম প্রশ্ন হচ্ছে আমি মোবাইল সার্ভিসিং কিভাবে শিখেছি। তো মোবাইল সার্ভিসিংয়ের বিষয়টা আমি পরে আয়ত্তে আনছি। আমি প্রথমত আপনার ইলেকট্রনিক্সের কাজগুলো করতাম টুকিটাকি। আমি যখন আপনার ক্লাস 6 থেকে 7-8-এ পড়তাম, তখন থেকে আমি এইসব কাজ নিয়ে ঘাটাঘাটি করতাম। তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, তখন আমার এলাকার এক মিয়া ভাই আছে, তার একটা দোকান আছে। তিনি হলো আইপিএস তৈরি করে। মূলত তিনি সাইন ওয়েভ আইপিএস তৈরি করে, নিজস্ব ডায়াগ্রামে তার সার্কিট তৈরি করা। তো সেখানে আমি দীর্ঘ 2 বছর কাজ করেছি। সেখানে আমি মূলত ট্রান্সফরমারের কাজ করতাম, প্লাস পরবর্তীতে আমি আপনার আইপিএসের যে সার্কিট বোর্ড আছে, সার্কিট বোর্ডগুলো পুরো ব্লাইন্ড থাকতো, সেগুলো আমি পুরো রেডি করতাম, মানে কমপ্লিট করে দিতাম। তো সেখান থেকে আমি 2 বছর কাজ করার পরে আমার ইন্টার পরীক্ষার আগে আমি সেখান থেকে জবটা ছেড়ে দিই। তারপরে ইন্টার পরীক্ষা শেষ করার পর অনেক দিন বসেছিলাম। তো তারপর আমাকে একজন নিউজ দিল, আমার ফুফাতো বোন আছে, প্লাস আমাকে আগে থেকেও বলছিল অনেকে যে মোবাইল সার্ভিসিংটা শেখার জন্য। তো মূলত আপনার ওয়েব ফাউন্ডেশনের এই কাজটি করে থাকে। ওদের আপনার নিজস্ব ট্রেড আছে, যেখানে আপনার ওয়েব ট্রেনিং সেন্টার নামে পরিচিত। তো এটি দর্শনাতে আছে আর রাজশাহীতে আছে। তো মূলত আপনার ওয়েব ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত হয় দর্শনাতে, যার কারণে এখানে একটি প্রতিষ্ঠান করছে এবং আপনার রাজশাহীতে, এবং বর্তমানে চুয়াডাঙ্গাতেও একটি প্রতিষ্ঠান খুলেছে তারা। তো এভাবে আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছে। তো সেখানে তারা প্রত্যেক 3 মাস পর 3 মাসের আপনার এই ট্রেনিংগুলো করাইয়া থাকে। তো সেখানে আপনার গ্রাফিক ডিজাইন আছে, আরও সুইং মেশিন অপারেশন আছে, তারপরে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছে, মোবাইল সার্ভিসিং আছে। তো মূলত সেখানে 3 মাস আপনার পুরো থাকা খাওয়া ফ্রি, জাস্ট 2450 টাকা দিতে হবে, বাকি খরচ পুরো আপনার ওরা বহন করবে। তো এটি মূলত আপনার এসিআইপি প্রজেক্টের আওতায় স্কিলস ফর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। তো এটা আপনার একটা খুবই ভালো একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, যারা মূলত বেকার বসে আছেন বা ফ্রি সময় পার করছেন, তাদের জন্য এই ট্রেনিংগুলো খুবই কার্যকরী। তো মূলত সেখান থেকে আমি 3 মাস ট্রেনিং শেষ করার পর 2 মাসের ভিতরে আমি একটা দোকান নিই। তো মূলত আমি কারোর কাছ থেকে কাজ শিখিনি, অর্থাৎ কোনো দোকানে গিয়ে আমি থাকিনি। আমি সম্পূর্ণ নিজের চেষ্টায় এই পর্যন্ত এসেছি। তো আপনারাও যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন, কারণ যদি আপনার এই কাজ সম্পর্কে ধারণা থাকে, মোবাইল সার্ভিসিংটা শেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।
এটি তেমন কঠিন কোনো কাজ না। তো মূলত এভাবেই আমার আজ এই পর্যন্ত আসা। তো কাজ করতে করতে অনেক কিছু শিখেছি। মূলত ট্রেডিং করে আমরা যতটুকু শিখি শুধু বেসিকটুকু শিখি, আর ওরা আপনাকে বেসিকটাই ধরাই দিবে। তো এই বেসিক থেকে আপনি কাজ করতে করতে অনেক কিছু শিখে যাবেন। তো মূলত আমি যখন আমাকে কাজ শেখাইছিল সেটা ধরে ধরে আজকে আমি এত দূরে এসেছি। দীর্ঘ 3 বছর প্লাস আমি কাজ করতেছি, মোবাইল সার্ভিসিং সাথে জড়িত আছি। তো কাজের শেষ নাই, এই কাজকে অনেক ভাগে ভাগ করা হয়ে গেছে বর্তমানে। যেখানে অনেক হিউজ কাজ থাকে তারা দেখবেন যে জাস্ট তারা যদি আপনার ক্লাস রিলেটেড অর্থাৎ সফটওয়্যার রিলেটেড যদি কাজ করে তো তারা সেটাই করে থাকে, এবং যারা আইসি রিলেটেড কাজ করে তারা শুধু আইসি নিয়ে পড়ে থাকে, এবং আপনার যাবতীয় যে খুঁটিনাটি কাজগুলো আছে এইটা আরেকটা সেক্টর। তো কাজগুলোকে অনেক সেক্টরে ভাগ করা হয়ে গেছে বর্তমানে। তো যারা শহর অঞ্চলে থাকেন বড় বড়, তারা এইগুলো সেক্টর হিসাবে ভাগ করে নিয়ে কাজ করে থাকে। তো সেখানে কাজ প্রচুর থাকার কারণে, তো আমি যেহেতু লোকালয়ে কাজ করি, আমার এখানে গ্রামে, আমার নিজস্ব গ্রামে, এখানে আমি সব ধরনের কাজ করে থাকি। এখানে গ্রামের মানুষ তো বোঝেনি, সব ধরনের কাজ তারা নিয়ে আসে আমার কাছে, চেষ্টা করি সাধ্যমতো কাজ করে দেওয়ার জন্য। তো কাজ করতে করতে অনেক সমস্যা হয়, সেগুলো হ্যান্ডেল করতে হয় আস্তে আস্তে। নিজের অভিজ্ঞতা থেকে এগুলো আপনারা পারবেন এক সময়। তো মূলত ডেলি ভালোই কাজ করে থাকি, যেহেতু এখন বর্তমান গরমের সিজন, সেহেতু কাজ বর্তমানে ভালো হইতেছে। সিলিং ফ্যান থেকে শুরু করে সব ধরনের কাজ করা হয়। তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা বিষয় হচ্ছে আপনার আমি আমার ইউটিউব চ্যানেলকে 2টা ভাগে ভাগ করছি। প্রথমে আমার চ্যানেল ছিল রাব্বি ইলেকট্রনিক্স। তো এই চ্যানেলের আপনার 2টা সেকশন, অর্থাৎ মোবাইল সার্ভিসিং এবং রাব্বি ইলেকট্রনিক্স। তো আমি 2টা সেক্টর আলাদা করেছি, এবং আমি আমার চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে থাকি। আপনারা যারা মোবাইল সার্ভিসিং বেসড কাজগুলো পছন্দ করেন তারা জিএসএম রাব্বি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইলেকট্রনিক্স কাজ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।